মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমার সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে হলো সরস্বতী পুজো, তো সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি সরস্বতী পুজো। আর সবাই নিজে নিজে কাজে লেগে গিয়েছে। বাবু চলে গিয়েছে আম ডাল নিয়ে আসতে, আর সোনা গেছে মাছ আনতে। কেন আমাদের বাসি ভাত একটা ফেস্টিভ্যাল, তো বাঙালির বাসি ভাত বলে একটা ফেস্টিভ্যাল আছে, মানে সরস্বতী পুজোর দিনে হয়। তো কালকে সেটা, আজকে রান্না বান্না। তো আজকে অনেক কাজ আছে আমার, তো সঙ্গে থাকো আজকে ভিডিওর। আজকে মানে সরস্বতী পুজো তো কালকেই লেগে গিয়েছে তিথিটা, আর আজকে মানে তাড়াতাড়ি পুজো করতে হবে, তো তার জন্য অনেক তাড়াতাড়ি কাজ করতে হবে। তো এখন মানে বিছানা তুললাম আর ঘর ঝাড় দেওয়া হয়েছে, বাস তারপরে তাড়াতাড়ি কাজগুলো করি। মাছ চলে এলো, মাছ দিয়ে যাত্রা স্টার্ট করো সবাই সরস্বতী পূজার দিনে। হবে না বাড়িটা দে, হবে না আলাদা জায়গা দেবো। আইস, আমি রেডি হয়ে গেছি, বাবু ধুতি পরে রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য, সরস্বতী পুজো। দাঁড়া, ধুতে হবে ওগুলো। গাইস, পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, আর বাবুর পুজো দেওয়া হয়ে গেছে বাবুরও। আর বাবু পুজো করে পরে বাবুর কিন্তু ফিলিংস আসছে না, পুজো পুজো ফিলিংস। তো বাবুর পুজো পুজো ফিলিংস আসার জন্য জানি না কি করতে হবে। আর ঘরের কি অবস্থা করে রেখেছে, এগুলো কে ভদ্র ঘরে এরকম কেউ করে রাখে? আমি ঘর গুছাতে থাকি আর এই অবস্থা করতে থাকে। আর আজকে জলটাও ভালোভাবে চলছে না, আজকে জলের দরকার কিন্তু জল চলে নেই। চলার কাজ, আমার কাজে লাগতে হবে। তো হ্যালো গাইস, আমরা প্রসাদ খাচ্ছি এখন সরস্বতী পুজোর। গাইস, এখন আমরা প্রসাদ খেয়ে পরে, আমরা না, আমি কাজে মানে কাজ করব, রান্না বান্না সমস্ত কিছু, মাছ ধোয়ার থেকে রান্না বান্না থেকে সব কিছু। জল ভরলাম এখন আমি, সব কিছু আমি একা। তো প্রসাদ খেয়ে, চা খেয়ে আর কিছু খাবো না। সেখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে 3 রকমের ভাজা, সিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। আর এই জায়গাতে আছে লাউয়ের তরকারি, এটা করবো লাউয়ের, মাছের মাথা দিয়ে করবো লাউয়েরটা, তো তরকারি হয়ে আছে। আর আছে হচ্ছে এখন মাছ ভাজাচ্ছে, এই দেখো ভাজাচ্ছে করছে, দেখি তো। কি করলি এলে? কেন না, তো আমি দেখো সোনা কত হেল্প করে দিচ্ছে। মাছের তেল ভাজা হয়েছে এগুলি, এনে মাছের মশলা হচ্ছে মানে ঝোলের জন্য, মটরশুঁটি দিয়ে, এটা এখন খাবার জন্য। আর এই জায়গাতে করে দিনছে, অনেক সুবিধা বসে বসে করতে, আকাশের নিচে। আর ঘরে আমার তেলে একদম তেল ছাপটা হয়ে যায়, আর সব কিছু হয়ে গেছে রান্না। কি দেবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হলো এখানকার সরস্বতী পুজোর প্রসাদ। কি কি খাচ্ছি বাবু? চাটনি? বাবু তখন থেকে চাটনি খাবার জন্য অস্থির। তো গাইস, এখন হচ্ছে, এখন আরেকবার হবে, মানে সকালেরটা হয়ে গেল, কালকেরটা হবে মাছের টক, তো ওইটাই করছি এখন। আর হবে কালকের ভাত, যেটা পান্তা ভাত খাবো, সেটা শুধুমাত্র কালকে আমি আর বাবু খাবো, আর সোনা খাবে না যেহেতু মঙ্গলবার। আর কালকে মানে পান্তা ভাতের দিনে, বাসি ভাতের দিনে আমরা ছেলের মা, তো আমরা খেয়ে আর কিছুই মানে টাটকা খেতে নেই, সেদিন বাসি খেতে হয়, তো তার জন্য আমাকে তো খেতেই হবে কালকে। আর সোনা খাবে না মঙ্গলবারের জন্য, আর বাবু তো অবভিয়াসলি আছেই, বাবু তো খাবে। আর এখন করে রেখেছি মাছের, মানে এখন যে টকটা করবো সেটা মশলা, আর এখন হবে ভাত, আর ওইটা হবে মাছ।
তারপরে এই চালাটা একবার মোছা হয়ে গেছে, আর এবারে বাইরে করছি তো খুব একটা ঘরে গন্ধ নেই, না হলে অন্যবারে ঘরে করি তো ঘর বাবারে কী গন্ধ করে, মাছের গন্ধ। আমার তো ভালো লাগে, কিন্তু ওই যে সোনার ভালো লাগে না, ওর বলে এই গন্ধতে পেট ভরে গেল। তো যাই হোক, আজকে এবারে বাইরে করছি তো কোনো অসুবিধা নেই। আর বাইরে করলে কতটা সুবিধা হয় দেখায়, এই দেখো এগুলো সুবিধা হয়। তেলেই তেল বাইরটা হয়েছে তো ওইটা দেখতে পাচ্ছি, আর ঘরের ভিতরে হলে কি হয় দেখতে পায় না, কেন বাইরে আলো আসে তার জন্য আলোতে বেশি দেখতে পাওয়া যাচ্ছে কি কতটা তেল নিচে পড়েছে। তো ঘরে থাকলে এই তেলটা ঘরে পড়তো, তো বাড়িটা ধুতে আর পরিষ্কার করতে সুবিধা হবে। তো চলো সঙ্গে থাকা, আজকে তো রান্না বান্না বলেই দিয়েছিলাম, আজকে রান্না বান্না নিয়েই থাকতে হবে পুজো। তো তাও সকালে একটু রেডি হয়েছিলাম, মানে একটু বলবো, তো শুধু শাড়িটা পরেছিলাম আর ব্যাস। তো চলো সঙ্গে থাকবো। খাওয়ার পরে এখন আমি খাচ্ছি, মানে মুখটা ভালো করার জন্যে মাছ খেয়েছি। আজকে ভালো লাগে না খেতে, আজকে রান্না করি তো, আর যে সময় মা করতো তো আলাদাই ব্যাপার ছিল, তখন তার রান্না করতে হতো না, তো সে সময় খেতে ভালো লাগতো। আর আমি নিজে রান্না করছি তো খুব একটা ভালো লাগে না, কালকে ভালো লাগবে বাসিটা খেতে। তো এইটা পান্তা ভাতেরই নিয়ম। আর এখন খাবো আমি চুইলগাম, মুখটা ফ্রেশ করার জন্য। চা করা আছে, সোনা চা খেয়ে চলে গেল। আর আমি আজকে রান্না করছি, আর কালকে মঙ্গলবার, তো আজ নিরামিষের ব্যাপার আছে। তো সকাল থেকে রান্না করছি, মনে হয় 1000বার হাত ধোয়া হয়ে গেছে, 1000বার। তো এটা কার মানে এই স্বভাবটা কার আছে কি হাত ধুয়ে বারবার হাত ধুয়ে ছুয়া, তো মনে হয় 1000বার হয়ে গেছে। যেহেতু আজ নিরামিষ, কালকে মঙ্গলবার, তো তার জন্য ওই জায়গাতে করা, বাইরে মানে করা হচ্ছে। আর গ্যাস পরিষ্কার করে নিয়েছি, এই দেখো গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে। যেহেতু ওই যে বললাম আজ নিরামিষ, কালকে মঙ্গলবার সোনা খাবে না, তো তার জন্য সব কিছু সাইড করে রাখতে হচ্ছে, নিরামিষগুলো সাইড করে, সব কিছু নিরামিষেই করা হয়েছে। শুধু মাছ আর লাউয়ের তরকারিটা মানে আঁশ করা হয়েছে, মাছটা তো আসেই, আর লাউয়ের তরকারি শুধু আঁশ। আর এখন হ্যাঁ বলতে ভুলে গেছি, বাঁধাকপি তরকারি করবো, দুপুরবেলায় বাঁধাকপি তরকারি করেছিলাম না, তো এখন বাঁধাকপি তরকারি করবো, যেহেতু কালকে সোনা ওইটা দিয়ে রুটিও খাওয়া যাবে। আর খারাপ লাগছে খুব বেশি কি ও খেতে পারবে না, মানে আমি খাই না খাই, কিংবা ও যদি খায় তো ভালো লাগে, কার জন্যই করা বলো, ওর জন্যই, মানে ছেলে বরের জন্যই করা। তো খেতে পারবে না বলছে তোমরা খাও, তোমরা খেলেই হবে। তো যেরকম আমি বলছি কি তুমি খেলে ভালো লাগবে, তো ও সেরকম বলছে তোমরা খেলেই হবে। তো তার জন্য কিছু করার নেই। পুজো পাঠে মঙ্গলবার বৃহস্পতিবার পড়ে গেলে সমস্যা থাকে, খেতে পারি না। তো চলো করে নিই মাছটা তাড়াতাড়ি, লাইন থাকতে থাকবে। সো গাইজ, আজকে আমাকে কিছুই করতে হয়নি, শুধু গল্প করছি তোমাদের সাথে। আর দেখো এখন বাবু চলে এসেছে হেল্প করতে, তখন সোনা করে দিলে হেল্প, এখন বাবু করে দিচ্ছে হেল্প। হ্যালো, ভাজা হয়েছে? দেখো বাবু হেল্প করছে, অনেক লোক আমার হেল্প করার জন্য। এখন আমি কাটছি বাঁধাকপি। তো ফ্রেন্ড, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করার পরে এই চালা উঠোন পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার থাকলে একদম মনটাও ভালো লাগে, আর আমারও কাজটা এগিয়ে রাখছি। তো রান্না করার সাথে সাথেই সব কিছু, মানে গ্যাস মোছা হয়ে গেছে, এইদিকে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি চালা। তারপরে ভাবলাম কি এগুলো পরিষ্কার করার পরে একটুকু বসবো। আমার এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আর পরিষ্কারও হয়ে গেছে। ঘর পরিষ্কার করা সেটা অনেক বড় কাজ ছিল, ঘর পরিষ্কার করাটা। বাইরে উঠোনে রান্না করছিলাম, একটা জিনিস খুব ভালো, রান্না করতে করতে গান শুনে এনজয় করে রান্নাও করছিলাম। মানে বাইরে সরস্বতী পুজো অনেক দিন পরে, আমাদের কোরআনের সরস্বতী পুজো হয়েছে, অনেক দিন না অনেক বছর পর। তো সরস্বতী পুজো হয়েছে এবারে, তো তার জন্য গান বাজছে, আর সেই গান শুনে এনজয় করে রান্নাও করে নিলাম। হয়ে গেল, খুব একটা সবাই মিলে হেল্প করে দিয়েছে এবারে, মানে না বললেই নয়, সোনা অনেক হেল্প করে দিয়েছে আর বাবুও হেল্প করেছে। তো ফ্রেন্ড, এখন অনেকটাই রাত হয়ে গেছি, আর আমাদের বাড়িতে তিনটা মানুষের মধ্যে দুটো মানুষ ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন জেগে আছি। আমি এমনই একটা মানুষ কি এখনও জেগে আছি, ওদের মনে হয় এক ঘুম হয়ে গেছে। তো মানে শুতে যাবার আগে মাথাতে ভালোভাবে তেল ম্যাসাজ করে পরে শুতে যাচ্ছি আমি এখন। তো আর সেই তো সকালে উঠতে হবে, আমিও জানি, যতই রাতে শুই কেন, তাড়াতাড়ি শুই কিংবা অনেক রাতে শুই, আমাকে সেই টাইমে উঠতে হবে। সেই ডেলি রুটিন যেমনটা থাকে প্রত্যেক দিনই, সেরকম
ডেলি রুটিন আবার কালকে সকাল থেকে সেই ডেলি কাজ যেরকমভাবে হয়, কিন্তু কালকে একটা জিনিসই আছে, মানে সুবিধা আছে, কালকে রান্না বান্না নেই, যেহেতু দুদিনের রান্নাটা একদিনই হয়ে গেছে। আর কালকে পান্তা ভাত, তো কালকে যে পান্তা ভাতটা টেস্ট লাগবে সেটা কোনো দিনও টেস্ট পাবো না। আর মাছটা, ওই মাছের টকটা, ওয়াও, এত ভালো লাগে খেতে। তো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালোই থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আর এবারে আমাকে বিছানাতে ডাকছে, এত বেশি এবারে থকে গেছি, তো এবারে আমি ঘুমোতে যাব, আর তোমরাও ঘুমোতে যাও এখন। গুড নাইট।